দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছাড়িয়েছে ২৮,৫০০ মেগাওয়াট, অথচ গড় উৎপাদন এখন ১২,০০০ মেগাওয়াটের নিচে, অর্থাৎ অর্ধেকের বেশি সক্ষমতা পড়ে থাকছে অলস অবস্থায়, যার পেছনে প্রতি বছরেই মোটা অঙ্কের টাকা গচ্চা দিতে হচ্ছে সরকারকে। এই খাতের বাজেট বরাদ্দ নিয়ে আয়োজিত সেমিনারে এসব তথ্য তুলে ধরে গবেষণা সংস্থা সিপিডি বলছে, ভর্তুকি কমানোর নামে দফায় দফায় দাম বাড়িয়ে চাপে ফেলা হচ্ছে সাধারণ মানুষকে। বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে জবাবদিহি না থাকায় লুটপাট চরম আকার ধারণ করেছে। যদিও এই দাবি মানতে নারাজ বিদ্যুৎ খাতের নীতিকৌশল গ্রহণকারী প্রতিষ্ঠান পাওয়ার সেলের। একটা অর্গানাইজেশন লস করছে, আরেকটা অর্গানাইজেশন লাভ করছে, এবং সেই লাভের টাকা বাড়ছে, কিন্তু আরেকটা অর্গানাইজেশন সেটা লস হচ্ছে। সুতরাং এই জায়গাতে আমাদের কাছে মনে হচ্ছে যে বিপিসির প্রাইসিং মেকানিজমটাও খতিয়ে দেখা দরকার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যেহেতু আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, আমাদের ওয়ার্ল্ড ফুয়েল প্রাইস কমলো, কিন্তু বিকজ অফ দ্য ইনফ্লেটেড ডলার প্রাইস আমরা কিন্তু ওই জায়গায় কিন্তু আমরা শত চেষ্টা করে কিন্তু যে দাম যেটা অ্যাডজাস্ট করতে সেটা করে কিন্তু আমরা করতে পারছি না। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু বিদ্যুৎ নয়, জ্বালানির দাম নিয়েও জনগণের সাথে অযৌক্তিক আচরণ করছে সরকার। বলেন, লোডশেডিং বন্ধ ও শতভাগ বিদ্যুৎ নিশ্চিতে ব্যর্থ সরকার। এ সময় নতুন জ্বালানি নীতি প্রণয়নের দাবি জানান অনেকেই। জনগণ মূর্খ, জনগণের বোঝার কোনো সক্ষমতা নেই, তাই দিনের পর দিন এই উন্নয়নের গান গেয়ে এই ব্যর্থতা আর এই অক্ষমতাটাকে ঢাকা দেওয়া হচ্ছে, ঢেকে দেওয়া হচ্ছে। এরপরে আসছে নতুন নতুন কাহিনী। স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুতের জ্বালানির মূল্যহার অ্যাডজাস্টমেন্ট হবে, স্বয়ংক্রিয়ভাবে করাপশন অ্যাডজাস্টমেন্ট করেছে। আমার ফোকাসটা কোথায়, আমি কোথায় যেতে চাই, আমি কিভাবে যেতে চাই, সেই জিনিসগুলো যদি আমি পরিষ্কার না হই, তাহলে তো আমার প্ল্যান করে লাভ নেই। প্রতিটা প্ল্যান ফেল করে যাচ্ছে। অনুষ্ঠানে এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ অভিযোগ করেন, সরকার নিরবিচ্ছিন্ন সরবরাহের শর্তে জ্বালানির দাম বাড়ালেও তা নিশ্চিত করতে পারেনি, যার নেতিবাচক প্রভাব পড়ছে শিল্পোৎপাদনে। একে তো গ্যাসের দাম বৃদ্ধি, আকের দিকে লোডশেডিং এবং ডিজেলের যে খরচ, তাতে কিন্তু আমাদের শিল্প কারখানা উৎপাদন প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে এবং কস্ট ইফেক্টিভ হচ্ছে না। প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৯,২৩০ কোটি টাকা, প্রায় $100 বিলিয়ন বৈদেশিক লোন। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। এবং সুদ পরিশোধ